কল্পনা করুন, আজ থেকে প্রায় ৫০০ বছর আগে একজন মানুষ বসে বসে লিখে গিয়েছেন আপনার আর আমার ভবিষ্যতের কথা। তিনি জানতেন কবে পৃথিবীতে বড় কোনো যুদ্ধ হবে, কবে মরণব্যাধি আসবে, এমনকি আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়েও তিনি সংকেত দিয়ে গেছেন। তখন মানুষ তাকে পাগল বললেও আজকের বিজ্ঞানীরা যখন তার মেলানো ভবিষ্যৎবাণীগুলো দেখছেন, তখন তাদের কপালে চিন্তার ভাঁজ পড়ছে। আমি কথা বলছি ইতিহাসের সবচেয়ে রহস্যময় ভবিষ্যৎদ্রষ্টা নস্ট্রাদামাস সম্পর্কে। তার লেখা দ্য প্রফেসিস বইটিতে এমন কিছু কথা আছে যা বর্তমান বিশ্বের পরিস্থিতির সাথে হুবহু মিলে যাচ্ছে। বিশেষ করে ২০২৪ এবং ২০২৫ সাল নিয়ে তার করা একটি ভবিষ্যৎবাণী এখন সারা বিশ্বে আতঙ্ক ছড়িয়েছে। কি সেই ভবিষ্যৎবাণী? কেন সবাই আজ ভয় পাচ্ছে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ১৫৫৩ সালে ফ্রান্সের এই চিকিৎসক তার অদ্ভুত সব কবিতার মাধ্যমে ভবিষ্যৎ লিখতে শুরু করেন। তিনি তার প্রতিটি ভবিষ্যৎবাণী সরাসরি না লিখে অনেকটা ধাঁধার মতো করে লিখতেন, যাতে সাধারণ মানুষ বা তৎকালীন চার্চ তাকে হেনস্থা করতে না পারে। অবাক করা বিষয় হল, আজ থেকে শত শত বছর আগে তিনি অ্যাডলফ হিটলারের উত্থান, লন্ডনের ভয়াবহ অগ্নিকাণ্ড, এমনকি ফরাসি বিপ্লবের মতো বড় বড় ঘটনার নিখুঁত বর্ণনা দিয়ে গেছেন। কিন্তু মানুষ সবচেয়ে বেশি অবাক হয়েছে যখন তার বলা 9/11-এর টুইন টাওয়ার হামলা এবং সাম্প্রতিক গ্লোবাল প্যান্ডেমিকের ইঙ্গিতগুলো মিলে গেছে। নস্ট্রাদামাস লিখেছিলেন, শুষ্ক পৃথিবী আরও শুষ্ক হবে এবং চারদিকে বড় বড় বন্যা দেখা দেবে। বর্তমানে আমরা ঠিক এই চরম জলবায়ু পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি। একদিকে যখন ইউরোপ আমেরিকা দাবানলে পড়ছে, অন্যদিকে এশিয়ায় দেখা দিচ্ছে রেকর্ড ভাঙা বন্যা। কিন্তু সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হল তার করা যুদ্ধের ভবিষ্যৎবাণী। তিনি লিখেছিলেন, একটি ৭ মাস ব্যাপী মহাযুদ্ধ হবে যেখানে অনেক মানুষ প্রাণ হারাবে। বর্তমান ভূরাজনৈতিক অস্থিরতা এবং একের পর এক দেশের মধ্যকার সংঘাত কি সেই দিকেই ইশারা করছে? বিশ্লেষকরা মনে করছেন তার ইঙ্গিত হয়তো কোনো বড় ধরনের বৈশ্বিক সংঘাতের দিকে। শুধু তাই নয়, তিনি আধুনিক প্রযুক্তির মাধ্যমে মানুষের ওপর নজরদারি বা সার্ভাইল্যান্স নিয়েও অস্পষ্ট ধারণা দিয়ে গেছেন। আজ আমরা যে ডিজিটাল দুনিয়ায় বাস করছি, সেখানে আমাদের প্রতিটি পদক্ষেপ নজরে রাখা হচ্ছে, যা ৫০০ বছর আগে তার লেখায় এক ধরনের অদৃশ্য বন্ধন হিসেবে ফুটে উঠেছিল। নস্ট্রাদামাসের কিছু ব্যাখ্যা অনুযায়ী আগামী বছরগুলোতে মহাকাশ থেকে আসা কোনো বিপদের আশঙ্কা রয়েছে। তিনি আকাশ থেকে আগুন পড়ার কথা বলেছিলেন, যা অনেকে মনে করছেন কোনো বিশাল গ্রহাণু বা কৃত্রিম উপগ্রহের পতন হতে পারে। তবে মনে রাখবেন, নস্ট্রাদামাসের সব ভবিষ্যৎবাণী যে একদম অক্ষরে অক্ষরে সত্য হবে এমন কোনো কথা নেই। তার অনেক কথা রূপক হিসেবে ব্যবহৃত হয়েছে, কিন্তু ইতিহাসের পাতায় তার রেকর্ড করা সাফল্য আমাদের বাধ্য করছে তার সাবধান বাণীগুলোকে গুরুত্ব দিতে।